উরুগুয়ের রাজধানী মন্তেভিডিওতে ১৯৩৫ সালে জন্ম নেন মুজিকা। অল্প বয়সেই বাবাকে হারান। জীবন নামক যুদ্ধে লড়াইটার শুরুও সেখান থেকেই। কৈশোরেই জড়িয়ে পড়েন বামপন্থী রাজনীতিতে। ৬০-এর দশকে যোগ দেন টুপামারোস গেরিলা গ্রুপে, যারা সামরিক শাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। ১৯৭২ সালে বন্দী হন জোসেফ মুজিকা। ১৪ বছরের অধিক সময় কাটে কারাগারে, যার বেশিরভাগ ছিল একাকী মাটির নিচে ছোট ছোট সেলে। নিঃসঙ্গতা এতটাই গভীর ছিল যে মাঝে মাঝে পিঁপড়ের সঙ্গে কথা বলে নিজেকে সান্ত্বনা দিতেন। গণতন্ত্র ফেরার পর ১৯৮৫ সালে মুক্তি পান মুজিকা। যোগ দেন বামজোট ব্রড ফ্রন্টে। নির্বাচিত হন পার্লামেন্টে। পরে কৃষিমন্ত্রীর দায়িত্ব পান এই নেতা। ২০০৯ সালের নির্বাচনে বিজয়ী হয়ে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নেতৃত্ব দেন এক ব্যতিক্রমী শাসনের, যেখানে বৈপ্লবিক সাহস আর মানবিক দৃষ্টিভঙ্গি পাশাপাশি চলে। প্রেসিডেন্ট হয়েও মুজিকা থাকতেন শহরতলির এক খামার বাড়িতে। পুরানো ভক্সওয়াগন চালিয়ে যেতেন অফিসে। বেতন প্রায় পুরোটাই দান করতেন দুস্থদের জন্য। তাকে বলা হতো বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট, যদিও তিনি বলতেন বিনয় আর প্রয়োজনের মধ্যে ভারসাম্যই সত্যিকারের সম্পদ। বেশ কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন মুজিকা। তার শাসনামলেই উরুগুয়ে বৈধ করে গাঁজা উৎপাদন ও বিক্রি, অনুমোদন দেয় সমলিঙ্গ বিয়ে ও গর্ভপাতের। গাঁজার বৈধতা এনে চেয়েছিলেন মাদক চোরাচালান কমাতে, সহিংসতা ঠেকাতে। মুজিকার জীবন ছিল এক চলমান বিপ্লব। সাহসিকতা, সততা আর অনাড়ম্বর জীবন মিলিয়ে অনন্য এক রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন জোসেফ মুজিকা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।